অসহায়ত্বের মাঝে আবার কঠিন পরীক্ষায় পরিবার। সকলের সহযোগিতা চাইল মেয়ের মা। সোনামুড়া মহকুমার কালাপানিয়া গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের বাসিন্দা লোকমান মিয়ার মেয়ে মরিয়ম, বয়স ১০ বছর। গত ৬ মাস আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল দীর্ঘদিন। এখন আবার নতুন রোগে আক্রান্ত হয়ে ঘরবন্দি নাবালিকা এই মেয়ে মরিয়ম। ডান পা অচল হয়ে আর হাঁটতে পারছে না মরিয়ম। পায়ের জয়েন্টে হাড় ক্ষয় হয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে চিকিৎসক, কিন্তু টাকার অভাবে উন্নত মানের চিকিৎসা করাতে পারছে না দিনমজুর বাবা। কোন রকম সংসার চলছে, তার উপর নেই ভালো একটি থাকার ঘর। নথিপত্রের সমস্যার জেরে আয়ুষ্মান কার্ডের সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত মরিয়ম। মুখ্যমন্ত্রী সহ মানবিক ব্যক্তিদের কাছে সাহায্য চাইছে মেয়ের মা। আপনাদের সহযোগিতায় আবার হাঁটতে চাইছে মরিয়ম। ব্যুরো রিপোর্ট, সমুদ্রপুরা। মরিয়ম ব্যাপার। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5 এ। কি হয়েছে তোমার সমস্যা? হাঁটতে পারো না? কি সমস্যা করে? পা ব্যথা করে? কয়দিন ধরে এমন অবস্থা? আজকে 6 মাস। তোমার বাবু আসেনি? জি। মা? জি। কি নাম আপনার? আমার নাম আকিমা খাতুন। কোন জায়গাটা? এটা কালাপানিয়া সামার বাড়ি ধরে। কি হয়েছে আপনার মেয়ে? আমার মেয়ে ডেঙ্গু জ্বর হয়েছিল। ডেঙ্গু জ্বরের পর থেকে পরে ডাক্তারের কাছে নিচে ওষুধ দিয়েছিল। পরে পুরো 3 মাস আমি জিবি হসপিটালে ভর্তি আছিলাম। তারপরে এরপরে জিবি হসপিটাল ভর্তি থাকার পরে এক্সেল করাইছে, কইছে হাড্ডিটা ফাঁক হয়ে গেছে। ফাঁক হওয়ার পর কোন জায়গার হাড্ডি? মানে এখানে রানের জোড়ার হাড্ডিটা। তারপরে বেন্টিস করছে। বেন্টিস করানোর পরে যখন বেন্টিস করছে আরো শিকলা বিকলা আরো মানে ফাও মানে ইতেনে করতে পারতেছে না। এখন কি হাঁটতে পারে না? এখন পারতে পারে না। এখন হাড্ডিটা এখন এটা কেন ফাইভের ডাক্তার দিয়েছিতে কইছে হাড্ডিটা নষ্ট হয়ে গেছে, এটা অপারেশন করার লাগবে কইছে। তো মানে টাকা পয়সা আসেনি আপনার? না না, যা টাকা পয়সা আসলো জিবি হসপিটালে আমার 60-70 হাজার টাকা গেছে। মানুষও দিচ্ছে, নিজের কাছে কিছু আসছিল, এটা পুরা শেষ হয়ে গেছে। কি করে তার বাবু? তার বাবু পাগল, মানে মাজারে খাজা বাবার দরবারে রিটার্ন করে এখানে যা পায় এটা মানে কোনোরকমের সংসারটা চলে। এরও পাও একটা একটা ভাঙা। কেউ কাছে গেছেন নিজে তার চিকিৎসার জন্য সাহায্যের প্রয়োজন মনে করলে? গেছি আমরা গ্রামের প্রধানের কাছে গেছিলাম, গেছি আর 6,000 টাকা ওইখান করে দিছে। করণের পরে প্রধানও চেন্নাই হসপিটাল গেছে, ভর্তি আছিল। এখন বাড়িতে আসে না সেটা আমি আর কইতে পারি না, আমি বাড়িতে লড়তে পারি না। তার হাগামুতা কত টাকা লাগে কইছে? মানে কত লাখ টাকা লাগে এটা কইছে না, কইছে যে তুমি টিয়া জোগাড় করো আর আয়ুষ্মান কার্ডটা তুমি জোগাড় করো। 1 মাসের ওষুধ। আয়ুষ্মান কার্ড আসেনি এখন? না না, আয়ুষ্মান কার্ড নাই। ওখানে রেশন কার্ডে তার অনলাইনের নামটা এটা হইছে না। আমি সবার কাছে এটা অনুরোধ করতে আছি যে মা বোনেরা বা বাবা বোনেরা আমার মেয়েরা যেন একটু আত্ম পারে। সবার কাছে আমি একটা অনুরোধ করতে আছি, সবাই যেন একটু খেয়াল রাখে আমার মায়ের দিকে। সাহায্য যদি করতে পারে তাহলে আমার মায়েরা একটু বাঁচা যায়। আমি একদম গরিব, আমি সাহায্য চাই। আমার এক ছেলে এক মেয়ে। ছেলে মাদ্রাসাত পড়ে, সোনামুড়ার টান মাদ্রাসাত। মুখ্যমন্ত্রীর কাছে আমি সাহায্য চাই, সবার কাছে আমি এটা করতে আসছি, অনুরোধ করতে আসছি। আমি কাজী সিরাজুল ইসলাম। আমি সোনামুড়া ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে একজন প্যারালিগ্যাল ভলান্টিয়ার, মানে আইনি স্বেচ্ছাসেবক। আমি জানি আমি এটি ক্লাস 5 মানে 5ম শ্রেণীর ছাত্রী, পড়াশোনা করে দীর্ঘদিন ধরে সে অসুস্থ। তার বাবার এমন কোনো ইনকাম নাই, বাবার একটু মেন্টালি প্রবলেম আছে। মেয়েটার প্রথমে জ্বর হয়েছিল, এখান থেকে ডেঙ্গু জ্বরের পর থেকে মেয়েটি অবনতির পথে যাইতে যাইতে জিবি হসপিটালে প্রায় 3 মাস ছিল। এদের এমন কোনো টাকা নেই যে এখন সাহায্য করবো, তো দূরের কথা ফ্যামিলিগত তারা যে ভাত জুটাইয়া খাইব এমন ব্যবস্থায় এখন তাদের নেই। আমি গত 6 তারিখ সোনামুড়া আমাদের কোর্ট থেকে শুরু করে সোনামুড়া বাজারে একটি টমটম ভাড়া করে বিভিন্ন মানুষের নিকট আমি হাত পেতেছি, আমি এটির জন্য চেয়েছি। মোটামুটি প্রায় 5,500-6 হাজার টাকার মতো উঠেছে। আমার মানবিক আবেদন আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহর নিকট, এবং আমাদের আরও অন্যান্য আমাদের যে মন্ত্রী পরিষদ আছে তারা, এবং সারা ত্রিপুরা রাজ্যের যত জনদরদি মানুষ, যত জাতি, প্রত্যেকের কাছে আমার মানবিক আবেদন তার একটি অ্যাকাউন্ট দেওয়া হবে
এই অ্যাকাউন্টে যাতে প্রত্যেকে মেয়েটির জন্য কিছু কিছু সাহায্য করে, তাহলে পরিবারটা বেঁচে যাবে। মেয়েটির পায়ের হাড়টি হয়তো পরিবর্তনও করতে হবে, এমন অবস্থা আছে, তার জীবনে এতটাই পঙ্গু হয়ে গেছে, সে হাঁটতে পারে না। না এখন বর্তমানে সে হাঁটতে পারে না, চলাফেরা খুবই কষ্টকর। তাই আমি এই মেয়েটির পরিবারের পক্ষ থেকে আমি একজন শিক্ষক প্লাস একজন প্যারালিগাল ভলান্টিয়ার হিসাবে সকলের কাছে আবার আবেদন রাখছি, প্রত্যেকে যাতে মেয়েটিকে কিছু সাহায্য করে, যাতে আগামী দিন অন্তত তার প্রাণটা বেঁচে যায়। আগরতলার মূল্যে এখন সোনামুড়ায় পাবেন জেসিবি মেশিনের সমস্ত সামগ্রী। জেসিবি কোম্পানি দ্বারা পরিচালিত আলম জেসিবি পার্টস হাউস। আমাদের এখানে জেসিবি মেশিনের যে কোনো পার্টস যেমন পিন, বোশ, সমস্ত ধরনের ফিল্টার, গ্লাস, হোস পাইপ, টায়ার, টিউব, গ্রেস, জেসিবির সমস্ত তেল সহ সার্ভিসিং এর সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। আমাদের ঠিকানা সোনামুড়া রবীন্দ্রনগর শান্তিপল্লী, কাঁঠালিয়া সড়কের পাশে। যোগাযোগ 8415054297 অথবা 8730069904।